ওয়েলকাম টু জাকির টিচ হোম ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আবারও এক্সেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি গ্রেড সহ রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছো। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে কিভাবে রেজাল্ট শিট জিপিএর মাধ্যমে, অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড এইভাবে আমরা বের করব। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে টোটাল মার্ক এবং টোটাল রেজাল্ট কীভাবে বের করে, এবং সেখানে ছিল স্টার্ট, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। এটা আগে পূর্বে যে বিষয়গুলো ছিল, অর্থাৎ পূর্বে যেভাবে রেজাল্ট তৈরি করতো সেভাবে। তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে জিপিএ আকারে কীভাবে রেজাল্ট বের করতে হয়। তো আজকে এই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। তোমরা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে, তাহলে তোমরা এটি খুব সহজেই করতে পারবে। তো এটি করার জন্য আমি প্রথমে একটি রেজাল্ট শিটে ফরম্যাট করে নিয়েছি, রোল নম্বর, নাম এবং কতগুলো বিষয়ের নাম এবং 4 সাবজেক্ট, অ্যাভারেজ, রেজাল্ট এবং জিপিএ, এবং পাশাপাশি যে শর্তগুলো কি রয়েছে সেই শর্তগুলো আমি এখানে লিখে দিয়েছি। তো আমরা একটু প্রথমে শর্তসমূহগুলো পড়ব। প্রথমে শর্ত রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে পাস মার্ক 33 থাকতে হবে এবং প্রতি বিষয়ে 80 অধিক নম্বর পেলে রেজাল্ট হবে এ গ্রেড, আর 70 থেকে 79 নম্বর পেলে এ, এত থেকে নম্বর পেলে এ মাইনাস। এভাবে আমাদের প্রতিটি দেওয়া রয়েছে, এবং 33-এর নিচে পেলে ফেল, এবং চতুর্থ বিষয়ে নম্বর 40-এর বেশি হলে বেশি অংশ, অর্থাৎ 40-এর বেশি হলে সে বেশি অংশটি আনুপাতিক হারে প্রত্যেক বিষয়ের সাথে যোগ করতে হবে। তো আমাদের এই শর্ত অনুযায়ী আমরা এখন কাজ করব। তো প্রথমেই আমাদের অ্যাভারেজ, এবং এখানে একটি বিষয় রয়েছে যে এই যে আমাদের 40 মার্ক, অর্থাৎ 4 সাবজেক্ট, এখানে এগ্রিকালচারের এই নম্বরটা আমাকে বের করে নিতে হবে আগে প্রথমত। কেননা আমরা জানি যে এখানে সে এগ্রিকালচার 80 পেলে 80 যোগ হবে না, যোগ করতে হবে 40-এর বেশি পেলে, এবং 40-এর যতটুকু বেশি পায় ততটুকুই এখানে যোগ করতে হবে। এই জন্য এটা বের করার জন্য আমরা প্রথমে একটি ফর্মুলা ব্যবহার করব। এই জন্য প্রথমে ইকুয়াল লিখতে হবে। এবার ইফ, আমরা প্রথমে ইকুয়াল, এবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর প্রথম শর্তটা কি, যে এই যে এই সেলটা যদি 40-এর বেশি হয়, এবং তাহলে কি করতে হবে, এই সেল থেকে আমাকে 40 বিয়োগ করতে হবে। বিয়োগ করব যে নম্বরটি থাকবে সেই নম্বরটি যোগ হবে। আদারওয়াইজ যদি কম হয় তাহলে কোনো নম্বর যোগ হবে না, 0 থাকবে। দিয়ে আমরা এন্টার প্রেস করব। দেখো আমার নম্বরটি বের হয়ে গেছে। এরপর আমরা এখানে মাউসে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে যাব। তাহলে প্রতিটি স্টুডেন্টের যে এগ্রিকালচার নম্বরের যে অতিরিক্ত নম্বরটি তা এখানে বের হয়ে যাবে। তো আমরা খুব সহজে এটা বের করে ফেললাম। দ্বিতীয় যে কাজটি করব, আমরা অ্যাভারেজ বের করব, অর্থাৎ অ্যাভারেজে কে কতটুকু মার্ক পায় সে আমরা বের করব। তো অ্যাভারেজ আমরা জানি যে টোটাল যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টকে দিয়ে ভাগ করতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, চতুর্থ বিষয়ের সাবজেক্টটি কখনোই গণনা করা যাবে না, কারণ এটা অপশনাল সাবজেক্ট। এই জন্য ভাগ করার সময় আমাদের যে অপশনাল যে সাবজেক্ট বাদ দিয়ে যে মেইন সাবজেক্টগুলো রয়েছে সেই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে, কিন্তু আমাদের চতুর্থ সাবজেক্টটি যোগ হবে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে অ্যাভারেজ যদি বের করব, তো অ্যাভারেজের সূত্র লিখব। অ্যাভারেজ সূত্র লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর আমার কি করতে হবে, এই যে প্রথম সেল থেকে আমরা মেইন সাবজেক্টের সেলগুলো আমরা যোগ করে নিলাম টান দিয়ে। যোগ করার পর এই যে আমাদের ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপর যোগ আমাকে দিতে হবে, এই যে এই সাবজেক্টটা এগ্রিকালচার আমরা যোগ করতে পারবো না, আমাকে আলাদাভাবে এই 4 সাবজেক্টটা আমার এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে করার পরে আমাকে যে কাজটি করতে হবে, এই জন্য প্রথমেই আমাকে এখানে ইকুয়াল দিতে হবে। এরপরে এরপরে আমাকে দিতে হবে অ্যাভারেজ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। এরপর যেখান থেকে আমরা সাবজেক্ট শুরু হয়েছে সেই সেল থেকে আমরা শেষ পর্যন্ত, অর্থাৎ মেইন সাবজেক্টের সেল রয়েছে সেই পর্যন্ত আমরা মাউস ড্র্যাগ করে নিয়ে আসবো। এরপরে ফার্স্ট ব্র্যাকেটে বন্ধ করে দিব। এরপর প্লাস চতুর্থ সাবজেক্টটি আমরা এখানে মার্ক করে দেব। দেওয়ার পরে আমাকে দিতে হবে ডিভাইডেড, অর্থাৎ ভাগ করা হবে কটা সাবজেক্ট আমাকে গুনতে হবে, যে চতুর্থ সাবজেক্ট বাদে যে কটা সাবজেক্ট রয়েছে সেই দিয়ে ভাগ করতে হবে। আমরা একটু গুনে নিই, 10টি সাবজেক্ট রয়েছে, আমরা 10 দিয়ে ভাগ করব। এবার এন্টার প্রেস, দেখো আমাদের অ্যাভারেজ বের হয়ে গেছে। এরপর আমরা মাউসে ড্র্যাগ করে আমরা একটু টেনে নিব। তো
তো এইভাবে আমরা কি করব, অ্যাভারেজটা বের করে নেব খুব সহজে। অ্যাভারেজটা বের হয়ে গেল, আমরা দেখলাম যে কে কতটুকু নম্বর পেয়েছে। এখন আমাকে রেজাল্ট অর্থাৎ পাস ফেল, আমাদের একটা শর্ত আছে যে যদি 33 নিচে পায় তাহলে সে ফেল, এবং 33 উপরে যদি পায় তাহলে সে পাস। তাহলে আমাকে পাস আর ফেলটাকে আমাকে বের করে নিতে হবে, শেষে আমরা জিপিএটা বের করব। তো আমাকে এটা বের করার জন্য আমার একটা ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে আমাকে বের করতে হবে ইকুয়াল, এরপর ইফ দিতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেট। এখন কোনটার উপর বের করবো, যেহেতু আমরা অ্যাভারেজ বের করবো, অ্যাভারেজ যদি কেউ যদি ফেল করে তাহলে সে ফেল, আর যদি সে পাস করে তাহলে সে পাস। তো আমরা এখানে দেখব যে প্রতিটা সাবজেক্টে যেহেতু করব, তাহলে আমরা প্রথমে দেব এই যে এই সাবজেক্টটা ক্লিক করব। এরপরে আমরা দেখব যে এই সেলটা 33 উপরে কিনা, আমরা গ্রেটার দ্যান 33 ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে কমা। এভাবে আমাদেরকে প্রতিটি সাবজেক্টের উপরে দেখতে হবে। এরপরে আমাকে রেজাল্ট বের করতে হবে, আর রেজাল্ট বের করার জন্য আমাকে প্রতিটা সাবজেক্টের উপরে টেস্ট করতে হবে যে 33-এ কম পেয়েছে কিনা। যেহেতু আমাদের প্রতিটা সাবজেক্টেই বলা হয়েছে যে 33-এ কম পেলে সে ফেল, এই জন্য পাস ফেল করার জন্য প্রতিটা সাবজেক্টকে আমাকে যাচাই করতে হবে। এই জন্য প্রথমে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে ইকুয়াল, এরপরে ইফ, এরপর দিতে হবে অর, কারণ এইটা না হলে এইটা, এটা না হলে এইটা, আর শর্ত রয়েছে যে এইটা যদি না ফেল না হতে পারে এরপরে, মানে আমরা এটাকে লুপের মাধ্যমে কাজ করব, যে চক্রাকারে, যে এটা না হলে এইটা, এটা প্রতিটা আমরা চক্রাকারে দেখব। এই জন্য আমরা প্রথমে কী করতে হবে, ইফ, এবার অর, এবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপরে প্রথমে এই সেলটা, এরপরে গ্রেটার দ্যান 33, অর্থাৎ 33-এ যদি বেশি হয় তাহলে সে পাস, নয়তো সে ফেল। এরপরে আমরা দিব কমা। এরপরে দ্বিতীয় সেলটা সেমভাবে 33, এরপরে আবার তৃতীয় সেল 33, তো দেওয়ার পরে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এরপর আমাদের একটা ভ্যালু দিতে হবে, ভ্যালুটা হবে ডাবল ব্রাকেটের ভিতরে ফেল। যদি 33-এ কম পায় ফেল, আদারওয়াইজ সে হবে পাস। এন্টার। আমাদের এখন আমাদের রেজাল্ট বের করতে হবে। রেজাল্ট বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটির ফর্মুলা ইউজ করতে হবে। 33-এ যারা কম পাবে তারা ফেল, এবং 33-এ বেশি পেলে পাস। এই জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে লিখতে হবে ইকুয়াল, এরপর দিতে হবে ইফ, এরপর দিতে হবে অরের সূত্র। যেহেতু এইটা না হলে ওইটা, এবং অনেকগুলো সাবজেক্ট রয়েছে, প্রতিটা সাবজেক্টকে আমরা দেখবো যে 33-এ কম পেয়েছে কিনা, এই জন্য আমাদের অর যে সূত্রটা সেটা ইউজ করতে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দিব প্রথম সাবজেক্টের সেলটাকে ক্লিক করব, এরপর লেস দেন 33, আর 33-এর কম পাইলে ফেল। এরপর দ্বিতীয় সেলটাকে আমরা সেম একইভাবে আমরা সূত্র প্রয়োগ করব, প্রতিটা সেলকে আমরা দেখব 33-এ কম পেয়েছে কিনা। এভাবে আমরা সবগুলো সেলকে 33-এর কম দিয়ে দিব। তো আমাদের দেওয়া শেষ। এরপরে ক্লোজ করব ব্র্যাকেট দিয়ে, এরপরে কমা, এরপরে ডাবল কোটেশন দিব আমাদের যে রেজাল্ট আসবে, অর্থাৎ ফেল। যদি ফেল না হয় তাহলে এই শর্তটা যারা পূরণ না করবে আর 33-এর কম না পেলে সে কী হবে, পাস। এই জন্য আমরা পরে দিয়ে দেবো পাস, দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা একটি ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করব। দেখো চলে আসছে পাস। এবার আমরা মাউসের ড্রাগ করে নিচে চলে যাব, পাস ফেল চলে আসছে। অর্থাৎ এখানে দেখো ফেল, কেন ফেল আসছে আমরা দেখি যে এখানে কেউ 33-এ কম পেয়েছে কিনা, তাহলে বুঝতে হবে সে ফেল করেছে। এই যে 33-এ কম পেয়েছে, তার মানে 33-এ কম পাওয়ার পরে সে ফেল হয়েছে।
এভাবে আমরা পাস ফেলটা প্রথমে বের করে নিব। এরপর আমাকে বের করতে হবে গ্রেড সিস্টেমটা। এখন কি বলছে যে 80 অধিক পেলে এ প্লাস, এবং এই যে শর্তটা আছে সেই শর্ত অনুযায়ী করব, এবং 33 কম পেলে সে কি হবে ফেল। আমাকে দুইটা শর্ত পূরণ করতে হবে, দুইটার উপরে আমরা রেজাল্ট বের করবো, অ্যাভারেজ এবং রেজাল্ট। অর্থাৎ পাসও থাকতে হবে এবং সাথে সাথে কি থাকতে হবে, আমাকে অ্যাভারেজে 80 উপরে থাকতে হবে। যারা এটা পালন করবে তাদের কি আমরা পাস ধরবো, আদারওয়াইজ সে ফেল। এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ইফের সূত্র লিখতে হবে, অ্যান্ড ইফ অ্যান্ড ব্র্যাকেট। এরপর আমাকে কি করতে হবে, এই সেলটা দিতে হবে, এই সেলটা দিতে হবে। এটা হচ্ছে কত, গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ 80 উপরে যদি পায় এবং 80 সমান হয় তাহলে সে কি হবে, সমান হয় তাহলে সে হবে এ প্লাস। এই জন্য আরেকটা শর্ত আছে, যেহেতু আমরা অ্যান্ড সূত্র দিলাম দুটো শর্ত, এবং পাস থাকতে হবে তাকে। এই জন্য আমাকে দিতে হবে এই সেলটা সমান সমান পাস, পাস থাকতে হবে। এই দুটো শর্ত যারা পূরণ করবে তারা পাবে এ প্লাস। তাহলে আমরা কি করলাম, প্রথমে ইফ অ্যান্ড দুটো শর্ত থাকলে অ্যান্ড দিতে হবে, অ্যান্ড এরপরে আমরা ওই সেল মানে তো অ্যাভারেজে সেলটাকে 80 উপরে থাকতে হবে এবং সমান সমান, এবং আরেকটা শর্ত হলো পাস থাকতে হবে। এই জন্য পাশে যে সেলটাকে দেবো পাস থাকতে হবে, যে তারা থাকে সে প্লাস। সেম একই সূত্রগুলো আমাদেরকে বারবার ইউজ করতে হবে। এবার আবার ইফ অ্যান্ডের সূত্র, ব্র্যাকেট, সেম আবার এই সেলটাকে দিব আমরা গ্রেটার দেন ইকুয়াল কত, 70 সমান অথবা 70 যদি বেশি পায় তাহলে, এবং থাকতে হবে পাস, P10 ইকুয়াল থাকতে হবে পাস। তাহলে সে কিভাবে, সেভাবে হচ্ছে এ, সেভাবে কি এ। এরপর আবার কমা, সেম একই ফর্মুলা ইউজ করতে হবে, প্রতিবার আমরা একই ফর্মুলা ইউজ করব। এরপর আবার হচ্ছে যে এই সেলটাকে দিব আমরা গ্রেটার দেন ইকুয়াল, এরপর হচ্ছে 60 উপরে পেলে অথবা এবং যদি পাস করে, তাহলে সে পাবে হচ্ছে এ মাইনাস, কমা। আচ্ছা, আমরা এটাকে ডাবল কোটেশন ভিতরে রাখবো, মনে রাখতে হবে এগুলো একটু ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আবার কমা, আবার ইফ দিব, অ্যান্ড আবার এই সেলটা নিব গ্রেটার দেন, এবার হচ্ছে 50, এবং কি থাকতে হবে, পাস থাকতে হবে। আমরা এই পাশের সেলটাকে নিব সমান সমান ডাবল কোটেশন দিয়ে পাস, ব্র্যাকেট, কমা। এবার দিতে হবে আমাকে বি, কমা, আবার সেম একই সূত্র, অ্যান্ড সূত্র, এই সেলটা নিব গ্রেটার দেন ইকুয়াল, এবার হচ্ছে 33, এটা হবে 40 যদি বেশি পায় এবং পাস যদি হয় তাহলে সে পাবে সি, ইফ অ্যান্ড এই সেলটা সে যদি পায় 33 এবং সে যদি পাস থাকে তাহলে সে পাবে ডি। আদারওয়াইজ এগুলো যদি সে কিছু না পায় তাহলে সে পাবে কি, ফেল। ডাউকেশন। এবার দেখতে হবে কয়টা এখানে আমাদের ব্র্যাকেট রয়েছে, সেই করে ব্র্যাকেট দিতে হবে, 6টি ব্র্যাকেট রয়েছে। এবার এন্টার প্রেস। আমাদের এখানে একটু হয়তো একটু ঝামেলা রয়েছে, যে এখানে আমাদের এটি শর্ত অথবা এ প্লাস, এই যে এখানে আমাদের যে বিষয় রয়েছে এখানে ডাবল কোটেশন হয়নি, আগে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, এন্টার। দেখো এই যে একটু যদি ভুল হয়, ডাবল কোটেশন বা সেমিকোলন যদি ভুল হয়
তাহলে কিন্তু আমাদের পুরো বিষয়টি ভুল হবে। তাই খুব সতর্কভাবে দেখতে হবে এবং পরবর্তী ভুল হলে সেটি দেখতে হবে কী ধরনের ভুল রয়েছে। এই যে এই প্লাস বেরোচ্ছে, এরপর আমরা মাউসে ড্রাগ করে টেন নেবো। এবার 100 200 যতগুলো থাকুক না কেন সবগুলো আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো ফেল আসছে, কারণ হচ্ছে এই যে পাস, সে একটা শর্ত পূরণ করছে, অ্যাভারেজে কিন্তু সে খুব ভালো পেয়েছে 63.7, অর্থাৎ সে কিন্তু এ মাইনাস পেয়েছে, কিন্তু তারপরে তাকে ফেল দেওয়া হয়েছে কারণ সে একটা বিষয়ে ফেল করেছে। তো এইভাবে আমরা গ্রেডে যে রেজাল্টটি রয়েছে সেই গ্রেডের রেজাল্টটি আমরা এইভাবে তৈরি করতে পারি। তোমরাও বারবার ট্রাই করবে এবং এই একই ধরনের সূত্র একটু ফলো করবে ভালোভাবে এবং 2-1বার প্র্যাকটিস করলেই আশা রাখি তোমাদের কাজটি হয়ে যাবে। এছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ভিডিওর কমেন্টস বক্সে জানাবে, আমি এগুলো সমাধান দেব। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।